एक स्पेकुलेशन किया जा रहा है कि सीआईए ने मोदी जी को असैसिनेट करने का प्लान बनाया था जब वो एससीओ मीटिंग के लिए चाइना गए थे 1 सितंबर को। উনি কিন্তু বাংলাদেশ অবস্থান করতেছেন। পাকিস্তান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি CJCSC জেনারেল শাহির শামশেদ মির্জা পেইড এ কার্টেসি কল ড্রিলের নামে মানে একটা বড় সংখ্যক সৈন্য বাংলাদেশে থাকলে যেটা করবে আর কি, তাদের মানে ভারতের এবং আওয়ামী লীগের শঙ্কা যে বাংলাদেশে মানে উগ্রবাদের একটা চাষ করতেছে পাকিস্তান বা মৌলবাদ বা ইসলামী রাষ্ট্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সব ভালো আছেন। তো দেখেন, এটা একটা ছোট ভিডিও হতে যাচ্ছে আর কি। তো চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস মানে তার একটা পেজ আছে, চিফ অ্যাডভাইজার GOB। তো আমরা জানি যে চন্দন নন্দী তার মানে একটা ইয়ে আছে যেটা বাংলাদেশে ওই মানে অনলাইনে একটা পত্রিকা আছে যেটা বাংলাদেশে নিষিদ্ধ এবং আমরা এগুলি দেখতে পাই না আর কি। তো গতকালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম মানে আওয়ামী সমর্থিত, তো তারা খুব মানে ধরেছি চোর ধরেছি এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ভিডিও আমি দেখতেছিলাম এবং আওয়ামী লীগের এক মানে ইউটিউবার উনি বলতেছিলেন যে চন্দন নন্দী তার এগুলি সব এক্সপোজ করেছে এবং মানে পাকিস্তানি আর্মি সেকেন্ড ম্যান যিনি জেনারেল মির্জা, তো এখানে মানে জেনারেল শাহির শামশেদ মির্জা, তো উনি কিন্তু বাংলাদেশ অবস্থান করতেছেন এবং উনি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং উনি বাংলাদেশে থাকলে যেটা করবে আর কি, তাদের মানে ভারতের এবং আওয়ামী লীগের শঙ্কা যে বাংলাদেশে মানে উগ্রবাদের একটা চাষ করতেছে পাকিস্তান বা মৌলবাদ বা ইসলামী রাষ্ট্র এবং জামাতে ইসলামের পক্ষে তারা অবস্থান নিচ্ছে, এগুলি নিয়ে তারা প্রচারণা করবে এবং করেওছে। এবং আমি একটু অপেক্ষা করতেছিলাম যে অথেন্টিক কোনো জায়গা থেকে এটার খবর পাই কিনা। এবং আমাদের যে ডিফেন্স অ্যাডভাইজার খলিল সাহেব উনিও কিন্তু ওখানে বসা আছেন। তো আমার মনে হয় যে এগুলি বাংলাদেশের জন্য সব কিছুই ভালোভাবে আমরা দেখতে চাই। তো ডক্টর ইউনূস কী লিখেছেন তার নোটে আর কি, তো এটা আমি একটু যদি পড়ি। ঢাকা, October 26, দ্য ভিজিটিং চেয়ারম্যান অফ পাকিস্তানস জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি CJCSC জেনারেল শাহির শামশেদ মির্জা পেইড এ কার্টেসি কল অন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস যমুনা লেট স্যাটারডে। মানে এটা আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি আজকে রবিবার এবং এটা দেখা করেছেন হচ্ছে যে গতকালকে। ডিউরিং দ্য মিটিং দে ডিসকাসড এ ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস concerning Bangladesh-Pakistan relations, including growing importance of bilateral trade, ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন। আমরা জানি যে ওই পাকিস্তানের বর্ডারের কাছে গিয়ে মানে গুজরাটের এইসব জায়গাতে কি বলে মানে একটা ড্রিলের নামে মানে একটা বড় সংখ্যক সৈন্য জড়ো করেছে হচ্ছে যে মানে ভারত আর কি। এবং আমি গতকালকে অসংখ্য মানে শর্টস দেখতেছিলাম, তারা যেটা বলতেছিল যে মোদিকে হত্যার একটা ষড়যন্ত্র হচ্ছিল এবং একজন সিআইএর মানে গোয়েন্দা বাংলাদেশে ওয়েস্টিন হোটেলে বা 5 স্টার হোটেলে মারা যান। तो उन्हीं किंतु এখানে আসছিলেন পরিকল্পনা করতে। एक स्पेकुलेशन किया जा रहा है कि सीआईए ने मोदी जी को असैसिनेट करने का प्लान बनाया था जब वो एससीओ मीटिंग के लिए चाइना गए थे 1 सितंबर को, बट केजीबी और रॉ ने मिलकर उस प्लान को नाकामयाब कर दिया। अब जो टेरेंस जैक्सन यूएस स्पेशल फोर्सेस के एक ऑफिसर थे जो ढाका में ढाका में उनकी बॉडी मिली थी उनके होटल रूम में, ठीक है। यूएस अपने जो नैरेटिव उसे डिफेंड करना चाहता है क्योंकि 31 अगस्त को इनकी बॉडी मिली, 1 सितंबर को यूएस एक स्पोक्स पर्सन मीडिया को एड्रेस करते हुए एक मेल भेजते हैं। बट इसके बाद रशिया को ये बात पता चली, उन्होंने इंडिया को बताया, इसलिए मोदी जी का वेट कर रहे थे पुतिन एससीओ मीटिंग से कि वो उनकी गाड़ी में जाए। फिर दोनों एक ही गाड़ी से बायलैटरल मीटिंग की तरफ गए, एक होटल में जहाँ पे इंडिया और रशिया की बायलैटरल मीटिंग थी, गाड़ी में ही 50 मिनट तक मीटिंग करते रहे और फिर वो अंदर गए। मोदी जी ने बोला कि ताली क्यों बजा रहे हो, क्योंकि मैं दौरा करने गया था या मैं दौरा करके आ गया। तो लोग ये स्पेकुलेट कर रहे हैं कि उनको पता था ऐसा होने वाला है और रशिया ने इंडिया की हेल्प करी। अब क्योंकि एम्बेसी ने इनकी बुकिंग कराई थी, बांग्लादेश में कह रहा है कि 29 तारीख को आए थे होटल में रहने, कोई कह रहा है 27 तारीख को आए थे रहने के लिए। एम्बेसी में इनकी बॉडी भेज दी गई बिना किसी ऑटोप्सी के, बिना किसी पोस्टमार्टम के और वापस यूएस भेज दी गई। চীনে একটা সফরে ছিলেন মানে মোদি এবং উনি তারপরে জাপানে যান এবং ফিরে এসে উনি একটা গ্যাদারিং এ বলতেছিলেন যে মানে একটা ভাষণে কথা বলতেছিলেন। তো সেখানে উনি সূচনা বক্তব্য দিচ্ছিলেন এবং মানে অডিয়েন্স কিন্তু তালি বাজাচ্ছিল। তো এই অডিয়েন্সের তালি শুনে মোদি বলেছিলেন যে আমি ওখানে গিয়েছি এই কারণে তালি, না ফিরে এসেছি এই কারণে তালি। তো অনেকে প্রচুর মানে কন্টেন্ট আমি দেখতেছি, এগুলি ওই যে তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বিজেপির লোকজনকে এখানে লাগিয়ে দিয়েছে এবং এইসব শর্টস আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুঁজলেই দেখবেন যে এখানে একই টাইপের মেসেজ। তো বলা হচ্ছে যে এখানে যে সিআইএর মানে এজেন্ট বসেছিলেন মানে উনি নাকি একটা কনস্পাইরেসি করতেছিলেন যে মানে মোদিকে মারা হবে বা এটা ওইটা, এবং তাকে রাশিয়ানরা এবং মানে ভারতের রয়ের এজেন্ট তারাই কিন্তু নাকি হত্যা করে আর কি। এবং বলা হচ্ছিল যে রাশিয়ার মানে পুতিন
পুতিনের গাড়িতে মানে প্রোটোকল থেকে বেরিয়ে এসে তারা মানে যে যার ওই সম্মেলন শেষে চলে যাওয়ার কথা, সেখানে মোদি তার নিজের গাড়ির মধ্যে না ঢুকে পুতিনের গাড়ির মধ্যে ঢুকে যায় এবং সেখানে প্রায় ৪৫ মিনিট নাকি ওই গাড়ি সফরের মধ্যে ছিল। তো ওখানে নাকি পুতিন তাকে বলে যে তার একটা মানে হুমকি আছে এবং কনসিকুয়েন্স হিসাবে সেই সিআইএ এজেন্ট মানে আমেরিকান উনি হোটেলের মধ্যেই মৃত পাওয়া যায় এবং তাকে মানে পোস্টমর্টেম করা হয়নি বা মিডিয়াতে এটা ওভাবে প্রচার করা হয়নি এবং মানে আমেরিকা এম্বাসিতে এটা হ্যান্ডওভার করা হয় লাশকে এবং এটা পরবর্তীতে জানা যায় যে ওনাকে বিষ প্রয়োগে মানে মারা হয় এবং যে বিষটা দেওয়া হয় সেটা নাকি ওই রাশিয়াতে মানে রাশিয়ার যখন সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাদেরকে এই বিষ প্রয়োগে কিন্তু হত্যা করা হয় এবং ভারতীয়রা খুব জোর গলাতে মানে হিন্দিতে বা এটাকে আবার অনেকে মানে উর্দুতেও পাকিস্তান থেকেও এগুলো প্রচার হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এইগুলি আসলে আমরা একটু ভীত হই, কারণ বাংলাদেশকে মানে বেস করে আবার যদি আমেরিকা ভারতের সাথে আবার একটা যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এটা কিন্তু আমরা শান্তিকামী বাংলাদেশে আমরা কিন্তু চাই না। মানে আমাদের উন্নয়ন হবে, আমাদের অর্থনৈতিক একটা মানে গতি বাড়বে এবং বাংলাদেশের মানে তরুণ সমাজ চাকরি পাবে এবং ইন্ডাস্ট্রিয়াল মানে যেই হাব হিসাবে আমরা পরিচিত হতে চাই, তো সেটা আমরা বিকাশ দেখব না আমরা যুদ্ধ করব বা আমরা দেখব যে ওখানকার মিসাইল এসে রাজুকের বিল্ডিং উড়ে যাচ্ছে বা মানে আমাদের যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেগুলি উড়ে যাচ্ছে। তো এইগুলো তো আসলে আমাদের লক্ষ্য না, এগুলো আমরা চাইও না। তো বাংলাদেশকে মানে প্লট করে নিয়ে আবার এইসব মানে শত্রুপক্ষরা এগুলি করতেছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন আমি আর একটু পরেই শেষ করব। এমফাসাইজিং দ্য শেয়ার্ড হিস্টোরিক্যাল কালচারাল অ্যান্ড পিপল টু পিপল টাইজ বিটুইন দ্য টু কান্ট্রিজ, জেনারেল মির্জা expressed Pakistan's desire to strengthen cooperation in multiple sectors. He noted the vast potential for expanding trade, connectivity and investment between Bangladesh and Pakistan. Our two countries will support each other, General Mirza said, adding that a two-way shipping route between Karachi and Chittagong has already begun operations, while a Dhaka-Karachi air route is expected to open within months. তার মানে যে ওখানেও একটু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং নো ফ্লাই জোন এসব তৈরি করেছে মানে পাকিস্তান এবং আইএসএন বিক্রান্তের উপরে যে দিওয়ালির মানে মোদির যে ছবি এবং সেখান থেকে আবার বলা হচ্ছিল যে যেখানে তারা পজ করেছিল সেখান থেকেই আবার তারা অপারেশন সিন্দুর মানে শুরু করবে এবং এইটা হবে 2। তো এইগুলো নিয়ে আসলে ভয়ভীতি এবং একটা আশঙ্কা এবং তাদের প্রস্তুতি দুই দেশের মধ্যে আমরা দেখতেছি এবং এই যে আর্মির সেকেন্ড পার্সন মানে বাংলাদেশে হাজির হয়েছে এবং দেখতেছিলাম যে F-17 বাংলাদেশ মানে 16টা কিনতে চায়। তো এগুলি তাদের যদি রেডি থাকে এগুলি বাংলাদেশে চলে আসা উচিত এবং যদি না হয় আমার মনে হয় যে তারা বাংলাদেশেও কিন্তু F-17 বাংলাদেশও তৈরি করতে পারে। তো এইসব নিয়েও কিন্তু তারা কথা বলতে পারে। মানে পাকিস্তান যদি আক্রান্ত হয়ে যায় তাহলে পাকিস্তানের ওই গোলা বারুদের এইসব নকশা ডিফেন্সের সিস্টেম বা তাদের কাছে যেই মানে সরঞ্জাম আছে এগুলি তাদের ওখানে রাখাটাও তো নিরাপদ না। আমার মনে হয় যে তারা যদি বাংলাদেশকে ফ্রেন্ড হিসাবে মনে করে তাদের যত কিছু আছে এগুলি সব ট্রান্সফার করে দেওয়া উচিত বাংলাদেশে। Both sides also underscored the need to de-escalate tensions in the Middle East and Europe. They exchanged views on the growing challenge of misinformation and the misuse of social media by non-state actors to undermine peace and stability across various regions. Fake news and disinformation have flooded social media. National Security Advisor Dr. Khalilur Rahman, Senior Secretary and SDG Coordinator Lamia Morshed and Pakistan High Commissioner to Bangladesh Imran Haidar were present during the meeting. তা আমার মনে হয় যে বন্ধুরা আমরা একটু পরে আপনাদেরকে জানাইলাম যে নতুন একটা অবস্থান ডক্টর ইউনূস এখানে পরিষ্কার করলেন এবং পাকিস্তান বাংলাদেশের সাথে ওই 71-এর বিষয়গুলি একটু সাইডে রেখে আমরা যদি একটা নতুন করে একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে চাই না, তারা ওই ভারতের মতো ওই আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে বেছে নেবে। মানে তারা মানে ফ্রেন্ডশিপ করতে চাইলে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ করুক আর কি, এবং সেখানে অবশ্যই পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজনৈতিক দলগুলো যেন কোনো দেশের সাথে মানে বন্ধুত্ব সম্পর্ক করতে না যায়। মানে দেশ রাষ্ট্র এবং রাষ্ট্রনায়ক যিনি থাকবেন তারাই প্রত্যেকটা দেশের মানে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে, এটাই আমরা দেখতে চাইবো। আমরা ভারতের মতো আবার যেন পাকিস্তান আচরণ না করে সেটাও কিন্তু আমরা দেখতে চাই। তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো এবং সবার মঙ্গল কামনায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।